গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। এই যে ইবাদত করার জন্য বলি, ইবাদত মানে কি? ইবাদত মানে হলো, সবাই মুখস্থ করব, আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো কি করা? চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। বিভিন্ন ধর্মে থাকে, কেউ মুসলিম হয়, কেউ হিন্দু হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা মুসলিম তারা বলবো আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো, মুসলিম শব্দের অর্থ কি? আমরা যে মুসলিম বলি, মুসলমান বলি, মুসলিম শব্দটার অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? সমস্ত নবীর ধর্ম কি? সমস্ত রাসূলের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম কি? নূহ আলাইহিস সালামের ধর্ম কি? ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? মুসা আলাইহিস সালামের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? আল্লাহর পছন্দনীয় ধর্ম কি? ইসলাম। এই যে ইসলাম বললে, ইসলাম মানে কি? এই মাশাআল্লাহ, 10 নম্বর পৃষ্ঠা, আনুগত্য, আত্মসমর্পণ করা। তাহলে আমরা এক কথায় বলি, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি বলেছি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আচ্ছা, আমরা যে মুসলিম বলি, মুসলিম হওয়ার জন্য, মুসলিম দাবি করার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? তুমি যে মুসলিম সেটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে না? প্রমাণ না। তুমি স্কুলে পড়ো, এখানে পড়ো, এই স্কুলে পড়ো। স্কুলে পড়তে গেলে কেউ যদি তোমাকে বলে তুমি স্কুলের ছাত্র না, তখন তো আইডি কার্ড আছে না? আইডি কার্ড দেখাও। তদ্রূপ তুমি যে মুসলিম, এটাকে প্রমাণ করবে কিভাবে? প্রমাণ করার জন্য, বা কেউ মুসলিম হতে চায়, তাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা। এক নম্বরে মুখে কালিমা বলতে হবে, দুই নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক, মুখে কালিমা বলতে হবে। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক, মুখে কালিমা বলতে হবে, অন্তরে। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা বলো, কালিমা বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ো প্লিজ, আবার পড়ো। জি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা। দুই, কালিমা বিশ্বাস করতে হলে অর্থ পারতে হবে না? একজন বীর পুরুষ বা বীর নারী দ্বারা মুখস্থ কালিমার অর্থটা বলো। একজন কালিমার অর্থ কেউ প্লিজ। মাশাআল্লাহ, রাখো। দুজনে বলো, দুজনে বলো। মাশাআল্লাহ, জি বলো, বলো, দুজন একসাথে বলতে থাকো। সবাই মাশাআল্লাহ বলো। আচ্ছা, একটু দাঁড়াও, একটু কাজ আছে, একটু কাজ বাকি আছে। কাজটা হলো, তোমাদেরকে 2টা কলম গিফট দিল না? হাদিয়া দেওয়া হয়েছে। হাদিয়া দিলে কেউ যখন তোমাকে কোনো উপহার দেয়, গিফট দেয়, তাকে কি বলতে হয়? থ্যাংক ইউ, ধন্যবাদ, এমন কিছু বলে না?
আমাদের নবীজি কি বলতেন? বইয়ের 23 নম্বর পৃষ্ঠা খুলো, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম পেয়েছো? জাযাকাল্লাহু খায়রান। কেউ যখন কোনো গিফট দেয় তাকে আমরা কি বলবো? বসো, মাশাআল্লাহ বসো। কেউ আমাকে কোনো গিফট দিলে তাকে, আমার আব্বু আমার জন্য কিছু এনেছেন তাকে, আমার আম্মু আমাকে স্কুলে আসার সময় অনেক কিছু করে, ব্যাগ গুছিয়ে দেয়, না টিফিন গুছিয়ে দেয়, অনেক কিছু করে না, তাকে, আমার বড় আপু আমাকে কিছু দিলেন তাকে, আমার ভাই আমাকে কিছু দিলেন তাকে, আমাকে স্যার আমাকে কিছু দিলেন তাকে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কেউ যখন আমাকে গিফট দেয়, আমাদের নবীজি কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। এটা আমরা ভালো করে মনে রাখবো ইনশাল্লাহ। আমরা আবার আগের কথা আসি। তাহলে কালিমা মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। 1 নম্বরে মুখে কালিমা বলতে হবে, 2 নম্বর অন্তর কালিমা। 1 নম্বর আমরা কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় কাজ হলো কালিমার অর্থ বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার জন্য অর্থ পারতে হবে না? 9 নম্বর পৃষ্ঠা দেখবে তো। আমরা আবার তারপর একটু মুখে মুখে বলি, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা অনেকে সাল্লাল্লাহু বলে, ল এক আল্লাহ না, লয়ে আকার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমরা কালিমা পড়লাম, কালিমা বিশ্বাস করলাম, আমরা মুসলিম। আমরা মুসলিম না? মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা একদম যে কোনো ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 1 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত? ফজরে, জোহর, আসর, মাগরিব, এশা। মোট কত রাকাত হলো? মাশাআল্লাহ 17 রাকাত। আমরা ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সুন্নাত। মাশাআল্লাহ, ফজরের আগে, জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, মোট 12 রাকাত। মাশাআল্লাহ 12 রাকাত। 17 ফরজ, 12 সুন্নাত। আরেকটা নামাজ বাকি আছে, আরেকটা নামাজ বিতির নামাজ। কত রাকাত? 17 যোগ 12 যোগ 3, মোট কত হলো? 32। মাশাআল্লাহ, আমরা দিনে 32 রাকাত নামাজ পড়বো। আচ্ছা আজকে বলো দেখি, আমার ছোট ভাইরা, আব্বুরা বলো, আজকে ফজর নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে কি পড়েছো? আজকে ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে, ঠিক আছে, কেউ পড়ার সুযোগ হয়নি। আমার ছোট বোনেরা বলো, আজকে সূর্য ওঠার আগে সময় মতো ফজর নামাজ কে পড়েছো? একজন মাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন, পুরো স্কুলের একজনের মানিজ্য না হলে একদম শেষ হয়ে গেছিল। তাও কি বলবে? জাযাকাল্লাহু। কত নম্বর পৃষ্ঠা? 22 নম্বর পৃষ্ঠা। 23 নম্বর না 22? 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম প্লিজ। আচ্ছা একটা কথা বলো, আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? খেলাধুলা করবো, গল্প করবো, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের সময় নামাজ পড়বো, ঠিক আছে না ইনশাল্লাহ? একটু আগে তোমরা একটা কথা বলেছো, কথাটা হলো, আর তোমরা বলেছো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তার মানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়ার জন্য কি করেছেন? এখন আমাকে যে জন্য বানিয়েছেন আমি যদি সেটাই না করি তাহলে কেমন হলো না বিষয়টা? একটা উদাহরণ দেখো, তুমি স্কুলে এসেছো, স্কুলে আসার পরে তোমার স্কুলে ক্লাস চলছে, তুমি ক্লাস চলাকালে কি করছো? বাইরে খেলাধুলা করছো। তোমাকে স্যার বারবার বললেন, হেড স্যার বারবার তুমি ক্লাসে আসো, তুমি আসলে না, তোমাকে স্কুলে রাখবে না বহিষ্কার করবে? বহিষ্কার করবে। আল্লাহ তাআলা তোমাকে নামাজ পড়ার জন্য বানিয়েছে, তুমি যদি নামাজ না পড়ো তাহলে কেমন হলো বিষয়টা? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়লে তোমার জীবন সুন্দর হবে, নামাজ পড়লে তোমার জীবন সুন্দর হবে, নামাজ পড়লে তোমার জীবন শৃঙ্খলার মধ্যে আসবে, নামাজ পড়লে তোমার স্মরণ শক্তি বাড়বে, মেধা শক্তি বাড়বে, লেখাপড়া উন্নতি হবে, জীবনে শৃঙ্খলা আসবে, জীবনে বরকত আসবে, জীবনে কল্যাণ আসবে, জীবনে মঙ্গল আসবে। নামাজটা পড়বো তো ইনশাল্লাহ? পৃথিবী একদিকে গেল, নামাজ একদিকে, ঠিক আছে ইনশাল্লাহ? যে কোনো মূল্যে নামাজ পড়ো। তুমি নামাজ পড়বে না কেন? কেন পড়বে না? তোমার এত কি কাজ যে তোমাকে তো বানিয়েছে নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য না? নামাজ পড়বো ইনশাল্লাহ? সবাই জোর ইনশাল্লাহ বলো। আমাদের সময় শেষ হয়ে এসছে। আরেকটা কথা বলি, ইনশাল্লাহ বললে না, ইনশাল্লাহ কোথায় বলবো? আলহামদুলিল্লাহ কোথায় বলবো? অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য
আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসব। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যদিও পড়নি। আগামীকাল 5 ওয়াক্ত, এবার এটা ঠিক, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি গত জীবনে নামাজ পড়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আগামী জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি স্যার ম্যামের কথা শুনেছি, আলহামদুলিল্লাহ। স্যার ম্যামের কথা শুনবো। আমি মায়ের সেবা করেছি, আগামীকাল মায়ের সেবা করব। মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 5 নম্বর পৃষ্ঠা থেকে আমরা, আমাদের সময় শেষ। 3টি আমল। কয়টি আমল? 3টি আমল। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ। কয়টি সুন্নত? কয়টি সুন্নত? 3টি কি সুন্নত? 3টি কি? এই যে সুন্নত বললে, সুন্নত মানে কি? জি জি, নবী, ঠিক আছে, নবীজির শিক্ষা, মাশাআল্লাহ, নবীজির আদর্শ, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, নবীজির আখলাক, নবীজির তরিকা, এগুলো সুন্নত। এমন কয়টা সুন্নত? 3টা। 1 নম্বরটা জোরে পড়ো প্লিজ, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুমুস সালাম। সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে, ছোট বড় সবাইকে সালাম দেব। আমার আব্বা আম্মুরা বলো দেখি, আজকে সকালে বাসা থেকে আসার সময়, ঘর থেকে বেরোনো, আম্মুকে স্পষ্টভাবে, আম্মুকে সালাম দিয়ে এসেছি কে? আসসালামু আলাইকুম, স্পষ্টভাবে সুন্দর করে মাকে কে সালাম দিয়েছি? একজনও নাই। ঠিক আছে, আজকে থেকে আমাদের একমাত্র কাজ, বাড়ি থেকে আসার সময় বাড়িতে গিয়ে কাকে সালাম দেব? মাকে সালাম দেব, আব্বুকে সালাম দেব, ভাইয়াকে সালাম দেব। সালাম আসলে দেই না কেন? সালাম দেওয়া কি কঠিন? জি না, সহজ। দেই না কেন? শরম লাগে। কি লাগে? শরম লাগে। এই শরম কি উচিত না অনুচিত? অনুচিত। আমরা সালাম দেব, কাকে সালাম দেব? মাকে সালাম। ঠিক আছে না ইনশাল্লাহ? 2 নম্বরটা পড়ো প্লিজ, জোরে প্লিজ, 2 নম্বর। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে কি দিব? প্রাধান্য। এটা একটু ব্যাখ্যা করে বোঝাই। তোমরা স্কুলে কি ভালো কাজে আসো না মন্দ কাজে? ভালো কাজে। এই ক্লাসরুমে তোমরা কোন পা দিয়ে ঢুকবে? ডান পা। বের হবে কোন পা দিয়ে? মসজিদে ডান পা। বের হতে স্কুল থেকে ঘরে গিয়ে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো কোন পা দিয়ে? বাম পা। পৃথিবীর যে কোনো ঘর কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো কোন পা দিয়ে? এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। এটা কি? সুন্নত মানে নবীজির তরিকা, নবীজির শিক্ষা। কথার কথা ধরা যাক, আজকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্লাসরুমে যদি আসতেন, কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা। তার মানে আমি যখন ডান পা দিয়ে ঢুকছি, কাকে অনুসরণ করছি? নবীজিকে। আমার এই জীবনের সাফল্য কিসে? নবীজির অনুসরণের মধ্যে না? অনুসরণের মধ্যে। ঠিক আছে, পৃথিবীর একটা জায়গায় উল্টা করতে হয়, বাথরুমে, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকতে হয়? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? 3 নম্বরটা পড়ো প্লিজ, 3। আচ্ছা, আরেকটা বিষয়, জুতা পরবো কোন পা আগে? ডান পা। খুলবো কোন পা? প্যান্ট পায়জামা পরবো কোন পা আগে? মনে থাকবো তো ইনশাল্লাহ? জি, 3 নম্বরটা পড়ো। সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। কেমন? সর্বাবস্থায়। উপরে উঠতে, নিচে নামতে, সমতলে চলতে। আরেকটা কাজ বাকি আছে, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। যে কোনো কাজ কি বলে শুরু করব? লেখা শুরু করছি, পড়া শুরু করছি, খাবার শুরু করছি, জামা কাপড় পরিধান করা শুরু করছি, যে কোনো কাজ শুরু করছি, সাইকেলে উঠছি, গাড়িতে উঠছি, যে কোনো কাজ কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহ বলে শুরু করব। আরেকটা কথা বাকি আছে, আমরা সময় শেষ, যে ঘর থেকে বের হওয়ার দোয়া। ঘর থেকে কিসের দোয়া? বের হওয়ার দোয়া। স্কুল থেকে বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। দোয়াটা কেউ পারি? ঘর থেকে বের হওয়ার দোয়া কেউ? এটা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, একটা কথা মনে রাখো, আমার ছোট আম্মুরা বলো, তোমরা নিরাপদ, স্কুলে নিরাপদ না? স্যার আছেন, ম্যামরা আছেন, নিরাপদ। আর নিরাপদ কোথায়? ঘরে। অনিরাপদ কোথায়? রাস্তায়। এই আসা যাওয়ার পরটুকু। এই অনিরাপদ সময় তোমাদের পাশে কেউ থাকে না, অথচ আশেপাশে দুষ্ট ছেলে, বকাটে ছেলেরা থাকে না? থাকে। এর চেয়ে বাঁচার উপায় কি? বাঁচার অনেকগুলো উপায় আছে, আমরা 3টা কথা বলবো। বাঁচার উপায় হলো, 1 নম্বর হলো দৃষ্টি নিচু রাখবো। কেমন?
মুসলিম অমুসলিম সবাই, আমার ছোট বোনেরা, তুমি মুসলিম হও অমুসলিম হও, একটা কথা মনে রাখবে, তুমি হাঁটার সময় কোন দৃষ্টি কোথায় রাখবে? নিচে রাখবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, হাঁটার সময় আমরা খুব হাসাহাসি করি না? হাসাহাসি করবো না, জোরে কথা বলবো। জোরে কথা বললে, হাসাহাসি করলে দুষ্ট বখাটে বদমাশগুলো মনে করে যে এই মেয়ের সাথে মনে আমিও কথা বলতে পারবো, তখন সে তোমাকে হাসতে দেখে সেও একটা হাসির কথা বলে, তো এইভাবে সমস্যাটা শুরু হয়। তো আমরা রাস্তায় যা হাসার ক্লাসে বসে হেসে ফেলবো, বাড়ি থেকে বেরোয়ার আগে সব হাসি হেসে ফেলবো, রাস্তায় একটু গম্ভীরভাবে নিচের দিকে তাকিয়ে হাঁটবো। আমার ছোট বোন ঠিক আছে না ইনশাল্লাহ? 2 নম্বর, 1 নম্বর কি বলেছি? নিচের দিকে থেকে হাঁটবো। 2 নম্বর, রাস্তায় জোরে কথা বলবো না, 2 বান্ধবী মিললে হাসাহাসি করবো না। হাসাহাসি করলেই ওই দুষ্ট বদমাশগুলো মনে করে যে এর সাথে মানে কথা বলা যাবে। 2 নম্বর। 3 নম্বর কাজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখনই ঘর থেকে বেরোবো, যখন স্কুল থেকে বেরোবো, দোয়া পড়বো। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে বলতে পারবে? তবে নিজেরা সে একজন মুখস্থ বলতে পারবে এখন এই দোয়াটা? কেউ প্লিজ প্লিজ বলো। জি প্লিজ বলো, তুমি বলো, তোমার তো শুনো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা খুব সহজ দোয়া, প্লিজ বসো, বলো প্লিজ বলো। লা হাওলা, সব মাশাআল্লাহ বলো। এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ, আমার ছোট ভাই, আম্মু আব্বু সবাই পড়বো তো ইনশাআল্লাহ। সবসময় ছেলেদেরও নিরাপত্তা দরকার, মেয়েদেরও নিরাপত্তা দরকার। ঘর থেকে যখনই বেরোবো, স্কুল থেকে যখনই বেরোবো, দোয়াটা পড়বো। আচ্ছা একটা কথা বলো, আমি যখন এই দোয়াটা পড়ি, আমার দায়িত্ব কাকে দিচ্ছি? আল্লাহকে যখন দায়িত্ব দিই, ছোট বোনেরা বলো দেখি, পৃথিবীর কোনো বকাটে ছেলে আমার ক্ষতি করতে পারবে? কারণ আমি দায়িত্ব কাকে দিয়েছি? যখনই, এখন তুমি সারা জীবন যতদিন তুমি বেঁচে থাকো, ঘর থেকে বেরোয়ার সময় দোয়াটা পড়বে। কোন পা দিয়ে বেরোবে? বাম পা। ঘর থেকে বেরোবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হয়ে এই দোয়াটা পড়বে। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো দুষ্ট তুমি কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের শেষ কথা, একটা কথা প্রশ্ন উত্তর, আমাদের শেষ প্রশ্ন, আমাদের এই ছাত্র জীবনে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু, বড় বাধা কি বর্তমানে? হ্যাঁ সুবহানাল্লাহ, মোবাইল ফোন। সবচেয়ে বড় বাধা কি? মোবাইল ফোন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোবাইল, আমরা এটা বলছি না তোমরা মোবাইল একদম ব্যবহার করবে না, এটা অসম্ভব। তবে মোবাইলের অপব্যবহার করবো না, ইনশাআল্লাহ বলো। আমরা মোবাইলের হারাম ব্যবহার করবো না, ইনশাআল্লাহ বলো। আমরা মোবাইলে হারাম কিছু দেখবো না, ইনশাআল্লাহ বলো। আমরা মোবাইলে হারাম কারোর সাথে কথা বলবো না, ইনশাআল্লাহ বলো। আমরা মোবাইলে হারাম সম্পর্কে জড়াবো না, ইনশাআল্লাহ বলো। আল্লাহ তাআলা আমার এই ছোট আব্বু বোনদেরকে কবুল করুন, সবাই আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের হেড স্যারের শরীরে অসুস্থ থাকে, শেফা আজেলা দান করুন, আমিন বলো সবাই। আমাদের স্কুলের স্যার ম্যাম সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। জোরে আমিন বলবো। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই বোনদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমার ছোট বোনদেরকে নিরাপদ সুন্দর জীবন দান করুন, আল্লাহ তাআলা আমার ছোট ভাই বোন সবাইকে 5 ওয়াক্ত নামাজ, বাকি জীবন প্রত্যেকটা নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম স্যার।